সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের কোনো ক্লাসে পার্টি আমি দিই নেই, কারণ তোমাদের পরীক্ষা গেল, প্রথম সময় পরীক্ষা। তো প্রথম সময় পরীক্ষা আশা করি তোমরা সবাই ভালো দিছো। যারা আমার চ্যানেল দেখছো, আশা করি অঙ্ক মোটামুটি ভালোই করছো। আর জানি না ভালো করছো কিনা, তাই আমি তো আশা করি তোমরা ভালো করবা, ভালো করো, সে আশীর্বাদ সে দোয়া করি। তাই যাই হোক, আর এখন থেকে আমি নিয়মিত পাঠ দেবো, তোমরা দেখবা। হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই, হ্যাঁ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। যদি আমি বলছিলাম 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইবের কোনো ব্যাপার না, কিন্তু ওয়াচ টাইম লাগবে। কিন্তু ওয়াচ টাইম তো আমার যা দেখছে তো আমার কিছু হয় নাই। আরও অনেক ছাত্রছাত্রী যদি দেখে তাহলে হয়তো এটা ধার্য করে হবে। তা আবারও বলি, তোমরা যারা দেখকা যদি উপকার পেয়ে থাকো, তোমরা তোমাদের ক্লাসে গিয়ে একটু অন্য ছাত্রছাত্রী বলবা যেন তারা আমার চ্যানেলটা দেখে। হ্যাঁ, তা সবাই ভালো থাকো। আমি তবে তোমাদেরকে আজকে ভাগ অঙ্ক শেখাবো। আমরা গুণ পর্যন্ত এই পরীক্ষার আগে শিখে ফেলছি। এখন ভাগ মানে কি? ভাগ মানে হলো বন্টন করা, সম পরিমাণ দেওয়া। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জন, যাকে আমি যাই ভাগ করি একদম সমানভাবে ভাগ করে দেওয়াটা হইলো ভাগ। হ্যাঁ, এখানে কম বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। সমবন্টন করাটাকে ভাগ বলে। তা ভাগের যে নিয়ম আছে, এখানে আমাদের কিছু দেখতেছে, আমি এখানে কিছু ভাগের প্রশ্ন অঙ্ক আগে দিয়ে দিছিল তোমাদের 66 এবং 68 পাতা। তো সেটা আমি এখন করাচ্ছি না তোমাদের। আমি আগে এভাবে ভাগ কিভাবে করে সেটা করাইয়া তারপরে 68 পাতার যে প্রশ্নের ভাগ আছে সেটা আমি বুঝাই দিব না, কারণ এখানে আগে আমি ওভাবে শিখাতে চাই না। তা আমাদের ভাগের নিয়মটা আমি আবারও বলি। ভাগ মানে বন্টন করা। যেমন তোমার কাছে যদি 10 টাকা থাকে, এই 10 টাকা যদি তুমি দুজনে ভাগ করো, তাহলে একজনে কয় টাকা পেলা? 5 টাকা করে পেলা। কিন্তু তোমার কাছে 15 টাকা আছে, হ্যাঁ, তুমি 15 টাকা 3 জনে ভাগ করে নিবা। তাহলে 3 5 15, অর্থাৎ 3 দা 15 ভাগ করলে 3 5 5 5 টাকা করে তোমরা 3 জনে ভাগ করে নিবা, সমান করে বন্টন হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাগ মানে কি। আমি আবার বলি, যেমন আরেকটা যে নিয়ম আছে, যেমন গুণের সময় আমরা কি বলি, যেমন আমরা বলি একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 3টা কলমের দাম কত? 3 5 15 টাকা। অর্থাৎ একটা কলমের দাম দিয়ে আমি 3টা কলমের দাম বা 4টা কলমের দাম বলে 4 5 20 টাকা, তো বেশিটা বাই করতে বলছি, সেখানে আমার গুণ করতে হয়। কিন্তু একই ক্ষেত্রে হচ্ছে আগে 3টার দাম বা 4টার দাম বা 5টার দাম দিয়ে একটার দাম আমরা বাই করব, তখন তো আমাদের ভাগ হবে। যেমন 3টা কলমের দাম যদি 15 টাকা হয়, একটি কলমের দাম কত? এক্ষেত্রে আমরা 3টা কলম 15 টাকাতে কিনছি, তাহলে আমরা ভাগ করি 3 5 15, তাহলে আমরা একটা কলমের দাম 5 টাকা পেয়ে যাই। তাইলে আমরা বুঝতে পারলাম যে বেশিরটা দিয়ে একেরটা বাই করতে গেলে ভাগ হয়। আর তোমাদের ভাগ মানে সমানভাবে সমান হবে, কম বেশি হওয়ার সুযোগ নেই। তাই গুণের সময় যেমন আমরা একটার দাম 5 টাকা, 3টার দাম 3 5 15, প্রতি সমান পরিমাণ বাড়ে। আর ভাগের ক্ষেত্রে সম পরিমাণ কমবে, অর্থাৎ সবাই সমানভাবে হবে, কমবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাগ মানে বন্টন করা। তো এখানে আমাদের দেখা যেতেছে যে এখানে তোমার 69 পাতায় যে তোমাদের ভাগ আছে, একদম সহজ ভাগ। তবে আমি তোমাদের এই ভাগ অঙ্ক হয়তো তোমরা অনেকে আগে করছো, হ্যাঁ, হয়তো 1 2 তে করছো। তো এখানে আমরা একটু যা আছে আমাদের বইয়ের মধ্যে আমরা সেগুলি করব। আর আমি এমনি 4 3 4 4 5 আমি ভাগ শিখাইছি। 5 আমার ছোট ছোট ভাগের থেকে বড় ভাগ আছে, আমি ওটা লিখেছি পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর জন্য ভাগ। ওই ভাগ দেখেও তোমরা বড় ভাগ শিখতে পারো। তাই ঠিক আছে, সেটা তোমাদের না হইলেও আমরা বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলি শিখলেই আমরা আশা করি তোমরা ভাগ শিখতে পারবা। এখন এইটা যদি আমরা ভাগ করি, 1 দা 3 ভাগ করবে। হ্যাঁ, তো 1 দা যদি আমরা 3 ভাগ করি, 3 1 কে 3, 3 উত্তর হবে। যেমন 1 দা যদি আমরা এইভাবে ভাগ করি 3 রে, 3 1 কে 3। হ্যাঁ, তো 1 দা বড় সংখ্যাটা ভাগ করলে ওই বড় সংখ্যাটাই থাকে, গুণ করলেও যা থাকে, ভাগ করলেও তা থাকে। 3 দা যদি আমরা একের গুণ করতাম তাও 3ই হইতো। আর ভাগ করছি এটা আমাদের ওইটাই হবে। যেমন 2 এর তো তাই দেখো, 6 দিয়ে যদি আমরা এক দা যদি 6 ভাগ করি, 6 কে 6, অর্থাৎ এটা 6 যদি আমরা 1 দা গুণ দিতাম 6 কে 6 হইতো, ভাগ করতেছি এটাও আমাদের 6 হবে। অর্থাৎ আবার আমরা 7 দা 2 7 এর যদি আমরা 1 দা ভাগ করে 7ই হইতো, 8 এর যদি 1 দা ভাগ করে 8ই হইতো, 4 এর 1 দা ভাগ করে 4 হইতো, এরকম একই ওইটাই থাকতো। এবার আমরা 3 অঙ্কটা দেখি। হ্যাঁ, তাহলে এবার আমরা সত্যিকারের ভাগে এসে গেলাম। এই দেখি আমরা এবারে যদি আমরা 2 দা যদি 12 ভাগ করি, 2 দা মানে এক একজনে
বড় করে 12 টাকা, 12 টাকারে আমরা দুজনে যদি ভাগ করে দিই তাহলে কয় টাকা করে পাবে, অথবা 12টি কলম দুজনে ভাগ করে দিই, তো 6 × 2 = 12, অর্থাৎ 6টি করে পাবে। হ্যাঁ, সমান করে পাবে, ওইও 6টা পাবে, ওইও 6টা পাবে, এখানে কোনো কম বেশি কোনো সুযোগ নেই। এবার 4 দ্বারা যদি আমরা ভাগ করি, 2 দ্বারা 2 ভাগ করি, আর তোমরা যদি ভাগ অঙ্ক শিখতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে পারো, তোমরা যে কোনো অঙ্ক অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। কারণ এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে সব অঙ্ক করতে হয়। 2 দ্বারা 2 ভাগ করে 2 × 1 = 2, এবার সমান সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। হ্যাঁ, 3 দ্বারা 3 ভাগ করলে 1 হতো, 4 দ্বারা 4 ভাগ করলে 1 হতো, 5 দ্বারা 5 ভাগ করলে 1 হবে। হ্যাঁ, 2 দ্বারা 2 ভাগ করলে একই হবে, 1 দ্বারা 1 ভাগ করলে একই হবে, 1 হবে, অর্থাৎ সমান সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। এবার আমরা 5-এরটা দেখি, তাহলে 18 ভাগ 2, 2 দ্বারা আমরা 18 করি। আমরা তো ভাগের ক্ষেত্রেও কিন্তু আমাদের নামটা জানতে হবে। আমরা নামটা জানলে আমরা যেমন গুণ পারছি, আমরা ভাগও পারবো। আশা করি আমরা নামটা সবাই শিখে ফেলছি। নামটা আমার সাথে যখন সবাই পারি, 2 দ্বারা 18 ভাগ করলে আমরা 2 × 2 = 2, 4 3 আছে, এত এভাবে করার কোনো প্রয়োজন নেই, তোমরা জানবা। 6 দ্বারা 12, 7 দ্বারা 14, 8 দ্বারা 16, 9 দ্বারা 18, এইভাবে 2 এর থেকে নামটা পুরো আশা করি তোমাদের প্রয়োজন পড়বে না, কারণ তোমরা এমনি পারবা 9 × 2 = 18। হ্যাঁ, আর যদি না পারো তো অবশ্যই আবার 2 × 2 = 2 এইভাবে পড়ে আসতে হবে। তো সেটা তোমাদের এত সহজ ক্ষেত্রের মধ্যে দরকার নাই, পারবা সবাই, আশা করি এভাবেই পারবা। 9 × 2 = 18 সরাসরি পেয়ে যাবা। আর না পারলে 2 × 2 = 2, 2 × 4 = 3, 3 এইভাবে পড়ে আসতে হবে। যারা একেবারে দুর্বল তাদের পড়তে হবে, যারা একটু সুবল আছো তাদের আর পড়তে হবে না এইভাবে। এটা আমরা পারবো 10 × 2 = 20, 10। হ্যাঁ, এবার 7 নম্বরটা যদি আমরা করি, এখানে দেখা যাচ্ছে 9 ভাগ 3, এটা 3 × 9। আচ্ছা, 8 নম্বরটা যদি আমরা করি, 12 ভাগ 3, 3 দ্বারা ভাগ করে 3 × 4 = 12। এখন আমরা এই অঙ্কটি তো এইভাবে করলাম, আমরা এই অঙ্কটি এইভাবে আমরা করি ভিডিও পরীক্ষার মাধ্যমে। এইভাবে যদি আমরা করতাম, যেমন 1 দ্বারা 3 ভাগ করতাম, তাহলে এই উত্তরই হতো। দেখো 3 × 3 আমরা এইভাবে একটু করে দিই। আবার 1 দ্বারা যদি আমরা 6 ভাগ করতাম, 6 × 6 এভাবে হতো। এটা উত্তর আর কি, এটা উত্তর হবে, এটা তুমি এখানে উত্তর, আর এটা হবে উপরে উত্তর। হ্যাঁ, তা 3 নম্বরটা যদি আমরা করতাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বরটা এখানে কি আছে, 2 দ্বারা 12 ভাগ করতাম, যদি 6 × 12, এখানে শূন্য দিতাম, বইনে নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে আমরা শূন্য দিতে হবে। আবার 4 নম্বরটা যদি আমরা এভাবে করতাম, 2 দ্বারা 2 এর ভাগ, 2 × 2, মানে শূন্য দিতাম, এটা 1 উত্তর হতো। 5 নম্বরটা যদি আমরা করতে দিতাম, 2 দ্বারা 18 ভাগ, 9 × 18, নিশ্চয়ই আমরা শূন্য দিব। 6 দ্বারা যদি আমরা 20 এর ভাগ করতাম, এইটা একটু তোমার দেখতে হবে, এটা আমরা 10 × 20 করছি, কিন্তু এখানে কিন্তু 10 × 20 করতে পারবো না। প্রথম সংখ্যাটা যদি সমান, তো আমরা 2 × 2 দিব আগে। প্রথম সংখ্যাটা সমান হলে বা বড় হলে একটা সংখ্যা নিতে হয়। হ্যাঁ, এটা 10 × 20 দিতে পারবো না আমরা, 2 × 2 দিয়া এরপর শূন্য কাটবো। যেহেতু আমার 2 এর থেকে শূন্য ছোট, তাই তো আমাদের একটা শূন্য দিতে হবে, আবার শূন্য দিয়ে এটি করতে হবে। ঠিক আছে। আর 7 নম্বরটা কি ছিল দেখো, 7 নম্বর আছে 3 দ্বারা 9 এর ভাগ, তাই 3 × 9 এই। 8 নম্বরটা কি ছিল, 3 দ্বারা 12 এর ভাগ, 3 × 4 = 12। ঠিক আছে, আমি 2 ভাবে শিখিয়ে দিলাম। দুইভাবে শিখিয়ে দিলাম। আর আমাদের 9 পর্যন্ত করছি, 10, 11, 12 আর 3টা অঙ্ক আমার আছে, তাকে আমি আর আজকে শিখালাম না, একটু অল্পই শিখো আজকের মতো। তোমরা প্রাথমিক ভাগ যেহেতু তোমরা শিখতেছো, প্রাথমিক ধারণাটা এখানে যেভাবে আছে আমি করে দিলাম, আর প্রতিদিন পাঠ দেখবা, আশা করি তোমরা পারবা। কোনো কঠিন না, ভাগ অঙ্ক একদম সহজ। অনেকেই প্রথম থেকে ঠিক মতো খেয়াল করে না বা দেখে না, এই জন্য অনেক সময় অনেকে ভাগ পারে না, যার জন্য সে অঙ্কে দুর্বল থাকে। আশা করি আমার পাঠ দেখলে তোমরা ভাগও অতি সহজে শিখতে পারবা। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে টাটা।